বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং লুক হীরা মান্ডির লুক থেকে ইন্সপায়ার্ড হয়ে এই লুকটি ক্রিয়েট করে ফেললাম। সো সবাই এই লুকটি অনেক বেশি পছন্দ করেছো, তো আজকে আমি এটা টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবগুলো প্রোডাক্টই কিন্তু তোমরা shopingmela.com-এ পেয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি অ্যান্ড এটা ভালোভাবে তোমার স্কিনে অবজার্ভ করার জন্য সময় দিতে হবে। তুমি চাইলে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে এভাবে চেপেও এটা ইউজ করতে পারবে। এরপরে আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে ভালোভাবে ইউজ করে নিচ্ছি অ্যান্ড সবগুলো স্টেপে কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে তোমার পরবর্তী প্রোডাক্ট ইউজ করতে হবে। দেন আমি W7-এর এই পমেটটা দিয়ে আমার আইব্রোটা সুন্দর করে ড্র করে নিচ্ছি। নাও W7-এর এই কনসিলারটা দিয়ে আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি অ্যান্ড আমার আইলিডেও একটুখানি দিয়ে নিচ্ছি। এখন আই ম্যাজিকের একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ফার্স্টে আজকে আমি আই লুকটা করবো, তো আমি আই লুকের জন্য প্রিটি অল সেট এই প্যালেটটা ইউজ করতেছি। এটা অল ইন ওয়ান একটা প্যালেট, কালারফুল বলো, নুট কালার বলো, অথবা ব্লাশ, হাইলাইটার, ব্রোঞ্জার যে কোনো কালার চাও তোমরা এই শ্যাডো প্যালেটটা থেকে ইউজ করতে পারবে। সো দেন আমি ফার্স্টে হচ্ছে গিয়ে একটা ব্রাউন কালার নিয়ে আমার চোখের আউটার কর্নারটাতে ব্লেন্ড করছি। আজকের আই লুকটা একদম সিম্পল বাট অনেক গর্জাস লাগবে। তো আমি আমার মতো করে হীরা মান্ডির লুকটা ক্রিয়েট করেছি। সো ব্রাউন কালারটা দুই চোখে আমি সমানভাবে ব্লেন্ড করে এখন ইভারলির এই নতুন যে ভার্সনের পিগমেন্টগুলো আছে সেগুলো ইউজ করব। প্রথমে টেকনিকের এই গ্লিটার গ্লুটা দিয়ে নিচ্ছি আমি আমার আইলিডে অ্যান্ড দেন হচ্ছে আমি ব্লিঙ্ক যে শেডটা সেটা আমার চোখের ইনার কর্নার ইউজ করছি। এটা একটু গোল্ডেন অ্যান্ড গ্রিনের কম্বিনেশনের একটা কালার। দেন আমি মিডলে ইউজ করব হচ্ছে ফেমাস নামের যে শেডটি আছে সেটি। এটাও খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের হচ্ছে পিগমেন্ট। এটাতে তোমরা হচ্ছে গিয়ে ডিওক্রোম একটা ইফেক্ট পাবে পিঙ্ক অ্যান্ড গোল্ডেনের। সো দুইটা কালার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই চোখে করার পরে ওই চোখেও আমি সেমভাবে করে নিলাম। এখন আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে আমার চোখে একটু স্মাচ করে দিচ্ছি আউটার কর্নারটা। আই লুকটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি একটু ফেসটা ক্লিন করে নিচ্ছি অ্যান্ড নাও আমি প্রাইমার অ্যাপ্লাই করব W7 প্রাইমারটা। এটা আপনার স্কিনে অনেক ভালো পোর মিনিমাইজ করার কাজে লাগবে। দেন এভারলি এই দুইটা কনসিলার নিয়ে আমি হচ্ছে আমার আন্ডার আইয়ের নিচে অ্যান্ড যে যে জায়গায় স্পট আছে সেই জায়গাটা হাইড করার জন্য দিয়ে নিচ্ছি। এখন এভারলি অ্যান্ড হচ্ছে LA গার্লের এই দুইটা ফাউন্ডেশন আমি মিক্স ম্যাচ করে আমার স্কিনে ইউজ করছি অ্যান্ড দুইটা মিক্স করে দেওয়ার পরে আমার অনেক ভালো একটা কভারেজ দিয়েছে। দেন কনসিলার দিয়ে এগেন আমি আমার চোখের নিচে যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেগুলোতে দিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এইসব প্রোডাক্টকে লক করার জন্য এই জ্যাকেটের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে নিলাম অ্যান্ড এরপরে হচ্ছে এভারলির এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার ফুল ফেসে। এখন আই লুকে এগেন আমি ব্রাউন কালারটা নিয়ে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে অ্যান্ড দুইটা চোখই সমানভাবে ব্লেন্ড করার পরে খুব চিকন করে একটা আইলাইনার ড্র করে নিচ্ছি। সবসময় আপনারা বলেন আমি নাকি হোয়াইট কাজল বেশি দিই, তো আজকে হচ্ছে নুট কাজল ইউজ করছি। নুট কাজলের জন্য এটা একদমই বেস্ট একটা কাজল। রিমেলের এই কাজলটা সবাই ট্রাই করে দেখবেন। এরপরে আমি আমার চোখের নিচে একটা ব্রাউন কালার নিয়ে স্মাচ করে দিচ্ছি অ্যান্ড এটার উপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আবারও স্মাচ করে দিচ্ছি। এখন একটা বড় ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে যে এক্সট্রা পাউডারটা আছে সেটা ঝেড়ে নিচ্ছি। সো এই কম্বোটা কিন্তু জোস একটা কম্বো। রিজনেবল প্রাইসের মধ্যে টেকনিকের এই প্যালেটগুলা কেউ মিস করবা না, খুবই ভালো অ্যান্ড পিগমেন্টেড প্যালেটগুলা। ব্রোঞ্জার অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে মাস্কারা দিয়ে দিলাম আমার চোখে অ্যান্ড চোখের ল্যাশটাও পরে নিলাম অ্যান্ড সব শেষে হচ্ছে আমি এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। দেন হচ্ছে হাইলাইটারটা দিয়ে নিলাম। সবার কোয়েশ্চেন থেকে লিপি শেড কি, তো লিপস্টিক দিয়েছিলাম আই ম্যাজিক অ্যান্ড বিউটিক লিস্টের দুইটা মিক্স করে। তো এই ছিল আমার ফাইনাল। সবাই তো একটু সিম্পল লুক করেছে বাট আমি একটু গর্জাস করার ট্রাই করেছি অ্যান্ড এটা যে কোনো অকেশনেও তোমরা ক্রিয়েট করতে পারবে। তো কেমন লাগলো এই লুকটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।